মার্চের মাঝামাঝি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাড়িতে আগুন লাগে এবং সেই আগুন নেভাতে ডাকা হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী আগুন নেভিয়ে সেখানে দেখতে পায় আধ পোড়া 500 টাকার নোট এবং সব মিলিয়ে প্রায় 15 কোটি টাকা উদ্ধার হয়েছে। আধ পোড়া নোট উদ্ধার হয়েছে বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে। আর যশবন্ত বর্মার বাড়ি থেকে নোট উদ্ধারের পরপরই কিন্তু রীতিমতো হইচই পড়ে যায় গোটা দেশ জুড়ে। একজন বিচারপতি তার বাড়ি থেকেও এভাবে টাকা উদ্ধার হচ্ছে, প্রশ্নের মুখে পড়ে যান বিচারপতি যশবন্ত বর্মা। প্রশ্নের মুখে পড়ে যায় বিচার ব্যবস্থা। এই প্রশ্নটা উঠতে থাকে যে তাহলে কি টাকার কাছে বিচার ব্যবস্থা, আইন আদালত সব বিক্রি হয়ে যাচ্ছে? বিচারপতিরাও কি বিক্রি হয়ে যাচ্ছে? তারপরই যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলি সিদ্ধান্ত নেন দেশের প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তবে এলাহাবাদ হাইকোর্টে বদলি করলেও শেষ রক্ষা হয়নি। বদলির বিরুদ্ধে কিন্তু রীতিমতো হইচই শুরু করে দেন একেবারে এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীরা। তার মধ্যেই কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে গঠিত হয় তদন্ত কমিটি। 3 হাইকোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অবশেষে তদন্ত কমিটির কাছে মুখ খুললেন বিচারপতি যশবন্ত বর্মা। কোথা থেকে এলো এই আধপোড়া নোট? কোথা থেকে এলো 15 কোটি টাকা? কে রেখে গিয়েছিল? কিসের টাকা? অবশেষে মুখ খুলেই নিজেকে বাঁচাতে রীতিমতো বিস্ফোরক দাবি করলেন বিচারপতি যশবন্ত বর্মা। সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তরে এবার বিচারপতি যশবন্ত বর্মার বিস্ফোরক জবাব। যা বললেন বিচারপতি যশবন্ত বর্মা তাতেই কিন্তু ফের নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে। দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার সরকারি বাসভবনে আগুনের ঘটনা এবং তারপর নগদ টাকা পোড়ার অভিযোগ, এই রহস্য এখনও অমীমাংসিত। 14 মার্চ 2025 হোলির রাতে লুটিয়েন্স দিল্লির তুগলক ক্রিসেন্টে অবস্থিত তার বাড়িতে আগুন লাগে। আগুন নেভানোর সময় পোড়া নোটের বস্তা উদ্ধারের খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় হইচই, তীব্র বিতর্ক দেশ জুড়ে। প্রশ্নের মুখে পড়ে যায় বিচার ব্যবস্থা। সুপ্রিম কোর্ট এই ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করে বিচারপতি বর্মার কাছে 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে। তার উত্তর কি? অবশেষে মুখ খুললেন বিচারপতি যশবন্ত বর্মা। সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো ছাড়খাড়। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং সাঁড়াশি চাপ, গোটা দেশের আইনজীবীদের সাঁড়াশি চাপ, গোটা দেশের মানুষের সাঁড়াশি চাপ, দেশজোড়া বিতর্ক, দেশজোড়া বিক্ষোভে রীতিমতো সুপ্রিম প্রশ্নে প্রধান বিচারপতির যে 3 প্রশ্ন, সেই 3 প্রশ্নের উত্তরে অবশেষে মুখ খুলে সব বলে দিলেন বিচারপতি যশবন্ত বর্মা। যা বললেন তাতেই কিন্তু নতুন করে হইচই গোটা দেশে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না 21 মার্চ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি.কে উপাধ্যায়কে নির্দেশ দেন বিচারপতি বর্মার কাছ থেকে 3টি প্রশ্নের উত্তর চাওয়ার জন্য। প্রশ্নগুলি ছিল: আপনার বাসভবনের একটি ঘরে নগদ টাকার উপস্থিতি কিভাবে ব্যাখ্যা করবেন? 2 নম্বর প্রশ্ন ছিল এই নগদ টাকার উৎস কী? এবং 3 নম্বর, 15 মার্চ সকালে পোড়া নোটগুলো কে সরিয়েছিল? এছাড়া তাকে মোবাইল ফোনের ডেটা মুছে না ফেলার বা পরিবর্তন না করার নির্দেশ দেওয়া হয়। এরপর বিচারপতি বর্মা যা জবাব দিলেন তাও কিন্তু যথেষ্ট চাঞ্চল্যকর। বিচারপতি বর্মা অবশেষে লিখিতভাবে তার জবাব পেশ করেছেন। প্রথম প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি স্পষ্টতই জানাচ্ছি স্টোর রুমে কোনো নগদ টাকা রাখা হয়নি বা আমার দ্বারা, অর্থাৎ আমি কোনো টাকা রাখিনি, না আমার পরিবারের কোনো সদস্যের দ্বারা। আমিও টাকা রাখিনি, আমার পরিবারের কোনো সদস্য নগদ টাকা রাখেনি। এই অভিযোগ আমি প্রত্যাখ্যান করছি। আগুন লাগার রাতে আমার পরিবার বা কর্মচারীরা কোনো পোড়া নোট দেখেনি। দ্বিতীয় প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রথম
উত্তর থেকেই স্পষ্ট যে আমার কাছে নগদের উৎস ব্যাখ্যা করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এই টাকা আমার নয়, এই টাকা আমি রাখিনি। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিচারপতি যশবন্ত বর্মা। এবং তৃতীয় প্রশ্নের যে জবাব তিনি জানান, 15ই মার্চ সকালে পোড়া নোট সরানোর কোনো ঘটনা আমার জানা নেই। আমিও আমার স্ত্রী ভোপালে ছিলাম এবং সেদিন সন্ধ্যায় ইন্ডিগোর ফ্লাইটে দিল্লি ফিরি। আমার কোনো কর্মচারীও এমন কিছু সরায়নি। আগুনের ধ্বংসাবশেষ এখনও বাসভবনে রয়েছে। অর্থাৎ যে প্রশ্ন, আপনার বাসভবনে নগদ টাকার উপস্থিতি কিভাবে ব্যাখ্যা করবেন, এই নগদ টাকার উৎস কী, এবং 15ই মার্চ সকালে পোড়া নোটগুলি কে সরিয়েছিল, এই 3 প্রশ্নের উত্তরে অবশেষে বিস্ফোরক দাবি করলেন। বিস্ফোরক সবাই দিলেন। আমি বা আমার পরিবারের তরফ থেকে কেউ কোনো টাকার বস্তা, টাকার বান্ডেল ওখানে রেখে আসিনি, এবং যেদিন ঘটনাটি ঘটেছে আমি সেদিন থাকিনি। অবশেষে লিখিতভাবে স্পষ্ট ব্যাখ্যা দিলেন বিচারপতি যশবন্ত বর্মা। 14ই মার্চ রাতে বিচারপতি বর্মার বাড়ির একটি স্টোর রুমে আগুন লাগে। তিনি এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য তখন ভোপালে ছিলেন। আগুন নেভাতে গিয়ে দিল্লি ফায়ার সার্ভিসের কর্মীরা পোড়া নোটের বস্তা দেখতে পান বলে অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা এই ঘটনার ছবি এবং ভিডিও প্রধান বিচারপতির কাছে শেয়ার করেন। তবে এখনও কোনো এফআইআর দায়ের হয়নি। এফআইআর দায়েরের দাবিতে কিন্তু রীতিমতো হইচই শুরু হয়ে গেছে গোটা দেশ জুড়ে। সুপ্রিম কোর্ট 22শে মার্চ 3 সদস্যের একটি কমিটি গঠন করে। এতে রয়েছেন পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি সিল নাগু, হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি GS সন্ধ্যাওয়ালিয়া এবং কর্ণাটক হাইকোর্টের বিচারপতি অনু শিবরামন। এই কমিটি ঘটনার তদন্ত করছে। বিচারপতি বর্মার জবাবও কমিটির কাছে জমা পড়েছে। এদিকে তাঁকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তর করা হয়েছে এবং দিল্লি হাইকোর্টে কোনো বিচার কাজে অংশ নিতে নিষেধ করা হয়েছে। এবং এই ঘটনার পর বিচার বিভাগে আস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। এই ঘটনা বিচার বিভাগের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। বিচারপতি বর্মা অভিযোগ অস্বীকার করলেও পোড়া নোটের ছবি ও ভিডিও জনমানসে সন্দেহের জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক রাহুল মেহতা বলেন, এটি কেবল একটি আগুন লাগার ঘটনা নয়, বিচার বিভাগের বিশ্বাসযোগ্যতার পরীক্ষা। তদন্তের ফলাফলই সত্য উন্মোচন করবে। অনেকে এটিকে ষড়যন্ত্র বললেও নগদের উৎস এবং সরানোর বিষয়ে স্পষ্টতা না আসা পর্যন্ত বিতর্ক থামবে না। অর্থাৎ সেই নগদগুলি কে ছড়ালো, কে সরিয়ে দিল এখান থেকে, ওই রুম থেকে, এই প্রশ্নটাও কিন্তু উঠে গেছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, বিচারপতি বর্মা নিজেকে বাঁচাতে যে বিস্ফোরক সাফাই দিলেন, এটা কতটা ধোপে টিকবে, আদৌ ধোপে টিকবে কি না, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।